এই যে কমনে আমি যেটা করব পজিটিভ লাইনটা দিয়ে দেব। এখন এই যে আমার নেগেটিভ আছে একবার এতে ঠেকাবো, বিতে ঠেকাবো, সিতে ঠেকাবো, ডিতে ঠেকাবো, এটাতে ঠেকালাম, এটা 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 সবগুলো অ্যানোডকে আমি এক জায়গা করে দিলাম, দিয়ে আমি এটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করলাম। এই যে বি আর সিতে শুধু নেগেটিভ ভোল্টেজ দিবেন, অন্যগুলাতে কমন বাদে, ওগুলো হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে। হ্যাঁ, আমি একটু আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 6 নম্বর ভিডিওতে 7 সেগমেন্ট ডিসপ্লে সম্পর্কে বিস্তারিত জানবো এবং আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখব। গত লেকচারে অর্থাৎ 5 নম্বর লেকচারে আমরা আরডিনো প্রোগ্রামিংয়ের ইন্টিজার বিষয়টাকে খুব ভালোভাবে জেনেছিলাম এবং এটা দিয়ে আমরা প্রোগ্রাম করে আমরা প্রজেক্টও তৈরি করেছিলাম। তো আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে সম্পর্কে ডিটেলসে জানা এবং ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করা। আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে 0, 1, 2, 3, 4, 5 এই ডিসপ্লের মাধ্যমে যে প্রিন্ট করা হয় সেটা আমরা জানবো এবং প্র্যাকটিক্যালি করে দেখব। তো আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমার হাতে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, একটা হচ্ছে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে, একটা হচ্ছে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লের বিষয়টা কি এবং সাথে বেশ কিছু টিপ আছে, এগুলা সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে জানেন তাহলে আপনার নেক্সট কাজগুলো করতে খুব সহজ হবে। প্রোগ্রামিং জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে ব্লক আকারে শেখাটাই সবথেকে ভালো বিষয় আর কি। মানে ব্লক আকারে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অনেক অ্যাডভান্সে আপনি যেতে পারবেন। বিষয়টা ঠিক এরকম, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক ব্লক আকারে আপনাকে শেখাবো, এক সময় আমরা এগুলোকে ইন্টিগ্রেট করব, তারপরে আমরা বড় বড় প্রজেক্টের সমাধান করব। এখন যদি আপনাকে আমি উদাহরণ দিই, আমি এমন একটা প্রজেক্ট বানাতে চাই, একটা গেট থাকবে, গেটের মধ্যে দিয়ে একটা করে মানুষ যাবে, যখনই মানুষ একটা করে যাবে তখন এক জায়গাতে 1 শো করবে, যখন আরেকটা মানুষ যাবে 2 শো করবে, এরকম সংখ্যাতে শো করবে। এই 7 সেগমেন্ট ডিসপ্লেটার কাজ হচ্ছে সংখ্যা ভিত্তিক ডাটাকে ডিসপ্লে করা। অর্থাৎ আমরা যদি মনে করি 0, 1, 2, 3, 4, 5, 6, 1000, 2000, 3000, 4000, 5000, 1 লাখ, 2 লাখ এরকম সংখ্যা ভিত্তিক কোনো ডাটা প্রকাশ করতে চাই তাহলে আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো অনায়াসে ব্যবহার করতে পারবো। ডিসপ্লে কি? ডিসপ্লে হচ্ছে যেটা আমাদেরকে কোনো কিছু দেখায়। আমরা কিন্তু এর আগে অনেকবার শুনেছি এলইডি ডিসপ্লে। তো এলইডি ডিসপ্লেটা কি? এটা হচ্ছে এমন এক ধরনের ডিসপ্লে যে ডিসপ্লেগুলো এলইডি দিয়ে বানানো হয়। আমরা দেখি যে আমাদের ফোনের ডিসপ্লে এলইডি হতে পারে, আমাদের কম্পিউটারের ডিসপ্লে এলইডি তৈরি হতে পারে। অর্থাৎ এই ডিসপ্লেগুলোকে মানে ডিসপ্লেতে কোনো কিছু দেখানোর জন্য বিভিন্ন এলইডিগুলা আলোর মাধ্যমে বিভিন্ন জিনিসকে দেখাতে পারে। এখন আমি খুব সহজভাবে বলি আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেটার নাম কেন হলো। দেখেন, আমি যদি একটা লেআউট দেখি, এটা একটা এলইডি, এটা একটা এলইডি, এটা একটা এলইডি, এটা একটা এলইডি, এটা একটা অর্থাৎ এ বি সি ডি ই এফ জি প্রত্যেকটা এক একটা এলইডি। এখানে একটা এলইডি আছে ছোট এলইডি, এটা হচ্ছে গোল, অর্থাৎ এটা হচ্ছে দশমিকের কাজ করে। অর্থাৎ আমি যদি খুব সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা ঠিক এরকম হবে, আমি যদি 1 প্রিন্ট করাতে চাই এরকম, তাহলে আমি দেখা যাচ্ছে যে বি আর সি এই দুটাকে জ্বালিয়ে রাখলাম, বাদ বাকি সব নিভিয়ে দিলাম, তাহলে বি আর সি আলো দিবে, তার মানে আমি এটা বুঝতে পারবো এটা 1 প্রিন্ট করছে। অর্থাৎ এলইডিকে জ্বালিয়ে কিন্তু আমি প্রিন্ট করাতে পারছি। তাহলে আমি এই এলইডিগুলোকে ইন্ডিভিজুয়ালি আমি কন্ট্রোল করতে পারবো। প্রত্যেকটা পিন কনফিগারেশন আমি আপনাকে ব্যাখ্যা করব এবং আপনাকে আরও কিছু টিপস দিব যেন এলইডি ডিসপ্লে এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো মানে নষ্ট না হয়। অর্থাৎ 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে যে এলইডিগুলো থাকে সেগুলো যেন নষ্ট না হয়, সেজন্য আপনাকে বেশ কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি যে যদি আমরা চাই যে 1-এর জায়গাতে 2 প্রিন্ট করব, তাহলে এই বি আর সি আমাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে দেখেন 2-র প্যাটার্নটা ঠিক এরকম, এটা 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 এটা, অর্থাৎ এটা 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 যদি আমি জ্বালিয়ে ফেলতে পারি, মানে এ বি জি ই ডি জ্বালিয়ে যদি আমি সি আর এফ বন্ধ রাখি তাহলে আমার এটা 2 দেখাবে। এইভাবেই কিন্তু ডিসপ্লেগুলো প্রিন্ট করে। তাহলে আপনি এই এলইডিগুলোকে আপনি কীভাবে প্রিন্ট করতে পারেন? 7 সেগমেন্ট ডিসপ্লে 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে কমন ক্যাথোড, একটা হচ্ছে কমন অ্যানোড। এই বিষয়টা জানার জন্য আমাকে প্রথমে এই জিনিসটা ফলো করতে হবে। ধরেন আমার কাছে এটা এলইডি আছে, এটা আপনি জানেন এলইডি, এটা থাকে অ্যানোড, এটা ক্যাথোড। আপনি যদি মনে করেন আপনার কাছে পাওয়ার আছে
এরকম। আচ্ছা, এটা হচ্ছে আমার পজিটিভ আর নেগেটিভ আছে, আমি এটা লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা জ্বলবে। এখন আমি যদি মনে করি বেশ কয়েকটা এলইডি আমি এইভাবে সারিবদ্ধভাবে রাখবো, তাহলে এরকম প্রত্যেকটা আলাদা এলইডি, এটা অ্যানোড, এটাও অ্যানোড, এটাও অ্যানোড, এটা ক্যাথোড, এটা ক্যাথোড, এটা ক্যাথোড। আমি এখন চাচ্ছি যে প্রত্যেকটা এলইডিকে আমি আলাদাভাবে কন্ট্রোল করব, অর্থাৎ আমি আমার মন মতো অন করব, অফ করব। আমি কি করলাম, ধরেন সবগুলো অ্যানোডকে আমি এক জায়গা করে দিলাম, দিয়ে আমি এটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করলাম, আর নেগেটিভ আমি প্রত্যেকটা আলাদাভাবে সুইচিং করলাম, ঠিক এরকম। এগুলো কিন্তু সব সুইচ বা পুশ বাটন। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন আমি এই ডিসপ্লেগুলার সবগুলা অ্যানোড পিনকে আমি এক জায়গা করে দিয়েছি। যদি এক জায়গা করে দিই তাহলে ক্যাথোড দিয়ে আমার বা নেগেটিভ দিয়ে আমার সুইচিং করা যাচ্ছে। এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা এলইডি অ্যানোডে কিন্তু পজিটিভ পেয়ে গেছে, শুধুমাত্র ক্যাথোডে যদি নেগেটিভ পাই তাহলে কিন্তু জ্বলবে। তাহলে পুশ বাটন চাপলে এখানে নেগেটিভ পাবে, এটা জ্বলবে, এটা চাপলে এটা জ্বলবে, এটা চাপলে এটা জ্বলবে। তার মানে এই ডিসপ্লেটাকে, মানে এই এলইডির গঠনটাকে আমরা বলবো কমন অ্যানোড। অর্থাৎ যে সকল মানে সিকোয়েন্সে এলইডিগুলা সব অ্যানোড একসাথে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে কমন অ্যানোড। আর যে সকল এলইডির প্যাটার্ন বা এলইডি ডিসপ্লে বা এলইডির কোনো কাঠামোতে যদি আমার এই ক্যাথোড পিনগুলা যদি আমার এক জায়গাতে করা থাকে তাহলে আমরা বলবো ওটা কমন ক্যাথোড ডিসপ্লে। ঠিক একই রকমভাবে আমরা কমন ক্যাথোড ডিসপ্লেও ঠিক এইভাবে বানাতে পারি। আমি একটু দেখাই। আমার কাছে এরকম একটা এলইডি আছে, আবার এরকম একটা এলইডি আছে, আবার এরকম একটা এলইডি আছে, সবগুলার আমি ক্যাথোড পিন এক জায়গা করে দিলাম, তাহলে এটা আমার কমন ক্যাথোড। ঠিক এইভাবেই আমার ডিসপ্লেগুলার পিনগুলা কমানোর জন্য আমাকে কমন ক্যাথোড এবং কমন অ্যানোড করতে হয়। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে 1 2 3 4 এই যে এগুলো প্রিন্ট করাবো, এটা প্রিন্ট করাতে গেলে আমরা ম্যানুয়ালি এত কষ্ট করে আমরা একবার বিসি অন করব, 1 প্রিন্ট করবে, তারপরে আমাকে 1-এর পরে 2 প্রিন্ট করাতে গেলে আমাকে সবগুলা বন্ধ করে দিয়ে আমাকে কোনটা অন রাখতে হবে, যে 2-র প্যাটার্নটা ঠিক এরকম হলে এ বি জি ই ডি প্রিন্ট মানে অন করতে হবে এলইডি, বাদ বাকি সব অফ করে দিতে হবে। তারপরে যদি আমি আবার 3 প্রিন্ট করতে চাই তাহলে আমাকে সবগুলো অফ করে দিয়ে আমাকে কি করতে হবে, এটা 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 চালু করতে হবে এবং ইএফ বন্ধ রাখতে হবে। তাহলে এইভাবে যদি আমি বারবার অন অফ করার জন্য বারবার আমি কানেকশান চেঞ্জ করি, আমার জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলারের কাছে এই বিষয়টা খুব সহজ, যেটা আমরা আর্ডিনোর মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারি। এটা খুব বিষয়টা সহজ, জাস্ট আমরা প্রোগ্রামিংয়ে বলে দিলাম এই পিন তুমি হাই হও আর এই পিন তুমি লো হও, তাহলেই কিন্তু আমার অনায়াসে কাজটা আমরা করতে পারি। আচ্ছা, এই যে 7 সেগমেন্টের ভেতরে ঠিক এইভাবে এলইডিগুলো সাজানো থাকে। এখানে আমার একটা সাজানো আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা এলইডি, এটা 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 এটা। এখন দেখেন প্রত্যেকটার অ্যানোড পিন, যেমন এই যে এটার অ্যানোড, এটা অ্যানোড, এটা অ্যানোড, এটার অ্যানোড, এটার অ্যানোড, এটার অ্যানোড, এটার অ্যানোড, সবগুলো অ্যানোড পিনকে একসাথে কমনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কমন আর এই কমন একই সাথে সংযুক্ত আছে, আপনি যে কোনো একটা কমনে কাজ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি এই এলইডিগুলোকে চালাবো, তাহলে আপনি কি করবেন, এখানে পজিটিভ ভোল্টেজ দিবেন। হ্যাঁ, এখানে পজিটিভ ভোল্টেজ দেওয়ার পরে আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে যে আপনি এই ইতে আপনি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছেন, তাহলে আপনার এই এলইডিটা জ্বলবে, বা অন্যগুলোতে আপনি ভোল্টেজ দিলেন না। এখন আপনি যদি মনে করেন মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করবেন, সেক্ষেত্রে আপনি যদি অন্য এলইডিকে বন্ধ রাখতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনি এটাকে বন্ধ রাখবেন। তাহলে এটাতে যদি আমি পজিটিভ ভোল্টেজ দিতে তাহলে কিন্তু এটা চলবে না, কারণ তখনই চলবে যখন আমার এই ডিতে নেগেটিভ ভোল্টেজ দিব, কারণ আমার কমন পজিটিভ লাগানো আছে আর নেগেটিভে আমার অন হবে। এখন মনে রাখবেন, আমার যদি কোনো একটা এলইডি এরকম হয়, এটা
আমি যদি এপাশেও পজিটিভ দিই এপাশেও পজিটিভ দিই কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা হবে না, কোনো সার্কিট কমপ্লিট হবে না, আপনার এলইডিটা চলবে না। কিন্তু আমি যদি এপাশে পজিটিভ দেওয়ার পরে এই পাশে আমি নেগেটিভ দিই তাহলে কিন্তু অনায়াসে চলবে। তাহলে এই 7 সেগমেন্টগুলোকে চালানোর জন্য দেখেন খুব সহজভাবে চালানো যায়। এখন আমি যদি মনে করি যে 1 প্রিন্ট করব, তাহলে আমি কমনে আমি পজিটিভ ভোল্টেজ দিলাম। এখন 1 প্রিন্ট করার জন্য আমাকে কি অন করতে হবে? বি আর সি আমাকে অন করতে হবে। এখন বি আর সি কোনটা? এই যে বিতে আমাকে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, লাল কালি দিয়ে লিখলাম সমস্যা নাই, আর সিকে আমার নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। তাহলে বি আর সিকে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিই, বাদ বাকি যতগুলো পিন আছে সবগুলোতে আমার পজিটিভ ভোল্টেজ যদি আমি দিই মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে, বা যদি কোনো ভোল্টেজ নাও দিই, তাহলে আমার 1 প্রিন্ট হয়ে থাকবে। আমি একটু বিষয়টা আপনার কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে, একটু ফলো করবেন, দেখবেন বিষয়টা আপনার কাছে সহজ হয়ে যাবে। আমার সবগুলাতেই হয়ে গেছে, শুধুমাত্র বিতে কমন আমরা পজিটিভ দিয়েছি, সিতে নেগেটিভ দিয়েছি, আর দেখা যাচ্ছে বিতে নেগেটিভ দিয়েছি। সি আর বি যে বিসি যদি অন করি তাহলে এখানে 1 প্রিন্ট হচ্ছে, বাদ বাকি সবগুলা যেহেতু পজিটিভ ভোল্টেজ পাচ্ছে সেহেতু আমার আর অন্যান্য এলইডিগুলো জ্বলবে না। এখন যদি আপনি মনে করেন এই যে বি আর সিতে শুধু নেগেটিভ ভোল্টেজ দিবেন, অন্যগুলাতে কমন বাদে অর্থাৎ অন্যগুলাতে আপনি কোনো ভোল্টেজ দিবেন না, তাহলেও একই কাজ করবে। অর্থাৎ কমনে পজিটিভ দিয়ে অন্যগুলাতে পজিটিভ দেওয়া মানে সবগুলাকে অফ রাখা। এখন অন্যগুলার মধ্যে যাতেই আপনি নেগেটিভ দিবেন তাহলে সেটা আপনার অন হবে। তাহলে আমি এটা মিশিয়ে দিই। আচ্ছা, এগুলো আমরা মিশিয়ে দিই। এখন এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো দেখেন 2 রকম হতে পারে, একটা হচ্ছে কমন অ্যানোড, একটা হচ্ছে কমন ক্যাথোড। আমার কাছে 2টা মডেল আছে, আমার হাতে আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 5161AS অর্থাৎ 5161AS। এটা দেখেন, এটা হচ্ছে আমার কমন ক্যাথোড ডিসপ্লে। অর্থাৎ এখানে এ আছে মানে অন্যান্য মানে পিনগুলা সেগুলাকে আপনাকে পজিটিভ দিয়ে আপনাকে অন করতে হবে, অর্থাৎ অন্যান্য পিনগুলা আপনার পজিটিভে অন হবে। অর্থাৎ এটা মানেই হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে এগুলা সবগুলাকে আপনি পজিটিভ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো সব পজিটিভ। গ্রাউন্ডটা শুধু থাকবে নেগেটিভ। আচ্ছা, গ্রাউন্ড যে কোনো একটাতেই, মানে যেটা হচ্ছে গ্রাউন্ড বা এটাকে আমরা কমনও বলি, কমন আর গ্রাউন্ড আমরা এই জন্য বলছি যে এটা হচ্ছে আমার যেহেতু কমন ক্যাথোড সেজন্য আমাদের গ্রাউন্ড দিয়ে ইন্ডিকেট করা আছে। তো একটাতে যদি নেগেটিভ দিয়ে দিই, বাদ বাকিকে আমি পজিটিভ দিয়ে আমি অনায়াসে আমি কন্ট্রোল করতে পারবো বা ডিজিটগুলো আমি প্রিন্ট করতে পারবো। এখন আমি যদি 5161BS এই ডিসপ্লেটা ব্যবহার করি তাহলে ঠিক উল্টাটা হবে। অর্থাৎ এই ভিসিসিতে আমাকে পজিটিভ দিতে হবে, বাদ বাকি ডিজিটগুলোকে প্রিন্ট করার জন্য যখন আমার প্রয়োজন হবে সেটা অনুসারে আমি এগুলাকে মানে এই মাইনাস দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। এরকম মাইনাস দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। তাহলে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এখন দেখেন আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোকে যখন আমরা চেক করব, ম্যানুয়ালি যখন আমরা চেক করব, তখন আমরা কনফিডেন্ট লেভেলটা অনেক হাই পাবো যে হ্যাঁ আমরা এই ডিসপ্লেটার ইন্টারনাল গঠনটা জানি। ইন্টারনাল গঠনটা ঠিক এটার কোনটা দেখেন, এটা হচ্ছে কমন অ্যানোড। এখন কমন অ্যানোড কোনটা? এটার ইন্টারনাল গঠন এটা। যদি আমার এটার গঠন হতো তাহলে আমার সবগুলো নেগেটিভগুলো শর্ট হতো, এটা সবগুলো পজিটিভ শর্ট আছে, বা অ্যানোডগুলো সবগুলো যেহেতু শর্ট, এটা অবশ্যই আমার 5161BS 5161BS এটা হচ্ছে ইন্টারনাল গঠন। এখন সবসময় মনে রাখবেন এই যে এই বি যেটা থাকবে, এই বি হচ্ছে আমার কন্ট্রোল। অর্থাৎ এখানে এএস মানে পজিটিভ দিয়ে কন্ট্রোল হবে অন্যান্য পিনগুলা কমনটা বাদে, আর এইখানে বি মানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ। এখানে বি মানে নেগেটিভ, মানে অন্যান্য পিনগুলো সব নেগেটিভ দিয়ে আপনার কন্ট্রোল হবে। প্রত্যেকটা 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে যে এলইডিগুলো থাকে এগুলো সবগুলো 1.5 ভোল্টে অপারেট হয় এবং সর্বোচ্চ 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে। এখন এর থেকে আপনি যদি একটু কারেন্ট কমিয়ে দেন তাহলে এলইডিটা অনায়াসে চলবে, তবে এর ব্রাইটনেসটা একটু কমে যাবে। তাহলে আপনি যদি এর থেকে বেশি ভোল্টেজ দেন তাহলে কিন্তু এলইডিটা নষ্ট হয়ে যেতে পারে। এখন সেজন্য আপনাকে এইগুলো ব্যবহার করার জন্য
রেজিস্টার আপনাকে ব্যবহার করতে হবে। রিকমেন্ডেড রেজিস্টার হচ্ছে 220 ওহম, 330 ওহম, তবে আমি ব্যবহার করেছি 1K। আমার কাছে 1K মানে সব থেকে বেশি ভালো মনে হয় আর কি। 1K দিয়ে যদি আমি এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো কন্ট্রোল করি তাহলে আমার এটা বহুদিন যায়, এগুলোর ডিজিটগুলো নষ্ট হয় না। কিন্তু এই 220 ওহম, 330 ওহম দিয়ে যদি আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোকে কন্ট্রোল করতে যাই তাহলে এটা একটা অনেক লং সময় পর দেখা যায় যে ডিজিটগুলোর যে এলইডিগুলো এগুলো অনেক সময় কেটে যায়, কারণ অনেক বেশি আলো দেখায়। অনেক বেশি আলো দেখানোর জন্য, অ্যাট্রাকটিভ বানানোর জন্য কোম্পানিরা এই 220 ওহম বা 330 ওহম ব্যবহার করে। এটাও আপনারা ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ডেড করি 1K রেজিস্টার ব্যবহার করার জন্য। আপনি যদি 1K রেজিস্টার ব্যবহার করেন তাহলে এটা হয়তো দেখা যাচ্ছে 5, 6 বা 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি আপনার প্রতিটা এলইডি কনজিউম করবে না। এখন আপনাকে একটু বেসিক নলেজ দিই। হ্যাঁ, এখন আপনি আরডিনোর মাধ্যমে 5 ভোল্টের মাধ্যমে কন্ট্রোল করবেন। আপনার কাছে সোর্স আছে এরকম, দেখা যাচ্ছে এইরকম সোর্স আছে, পজিটিভ নেগেটিভ। এটা হচ্ছে আমার 5 ভোল্ট। তা এটা দিয়ে যখন আপনি এলইডিকে কন্ট্রোল করবেন, ধরেন আপনার কাছে অনেকগুলো এলইডি আছে, এটা একটা এলইডি, তারপরে এটা একটা এলইডি, বা এটা একটা এলইডি। এখন সবগুলো এলইডিকে আপনি 5 ভোল্টের মাধ্যমে কন্ট্রোল করবেন। এখন আমি যদি মনে করি এখানে একটা রেজিস্টর লাগাবো, এটা হচ্ছে 1K রেজিস্টর আমি লাগালাম, তাহলে লাগানোর পরে আমি সবগুলাতে ভাগ করে দিলাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে সুইচিং করব, পুশ বাটন একটু দিয়ে দিলাম, একটু খেয়াল করে দেখবেন। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম না যে প্রত্যেকটা পুশ বাটনকে যখন আমি একটা করে চাপবো তখন একটা একটা করে এলইডি জ্বলবে। এখন আমি যদি সবগুলো পুশ বাটন একসাথে প্রেস করি তাহলে কিন্তু সবগুলো এলইডিতে কারেন্ট একই সাথে আসবে এবং একটা রেজিস্টরের মধ্যে দিয়েই যাবে, যেহেতু সিরিজে কানেকশন আছে। তাহলে আমি যদি একটা পুশ বাটন প্রেস করি তাহলে প্রথম এলইডিটা খুব ভালোভাবে জ্বলবে। যদি দুইটা একসাথে প্রেস করি তাহলে দুইটা এলইডি যেহেতু কারেন্ট ভাগ করে নিচ্ছে, তাহলে দুইটা এলইডির ব্রাইটনেসটা, মানে প্রথম এলইডি যেরকম ব্রাইটনেসে চলছিল পরের বার এরকম ব্রাইটনেসে চলবে না। যদি তিনটা পুশ বাটন একসাথে প্রেস করি তখন দেখবো যে আরও আবজা হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারতাম, প্রত্যেকটার জন্য আলাদা ইন্ডিভিজুয়ালি যদি রেজিস্টার বসাতে পারি তাহলে আমার এই প্রত্যেকটা সময়, মানে প্রত্যেকটা এলইডিকে যদি আমি কন্ট্রোল করতে যাই প্রত্যেকটা এলইডি সেম ব্রাইটনেসে কন্ট্রোল হবে। বিষয়টা ঠিক এরকম। এটা একরকম বিষয়। আমি আরেকটা বিষয় দেখাই, এ পাশে একই সিস্টেম রেখে, এটা একটা পজিটিভ, আমার কাছে আছে নেগেটিভ। আচ্ছা, আমার কাছে যে এরকম এলইডি আছে, একটা, দুইটা, আচ্ছা এখানে আরেকটা আঁকাই, তিনটা। এখন আমি যেটা করব, প্রত্যেকটার পজিটিভে আমি পজিটিভ সংযোগ দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা রেজিস্টরের মাথায় আমি একটা করে 1K রেজিস্টর বসিয়ে দেব। নেগেটিভ 5 ভোল্ট ডিসি। আচ্ছা, এখন আমি একইভাবে পুশ বাটনগুলোকে কানেক্ট করব। এখন দেখেন বিষয়টা কি, আমি যদি এই পুশ বাটনটা প্রেস করি, এই এলইডিটা এই রেজিস্টারের মধ্যে দিয়ে সার্কিটটা কমপ্লিট করবে, একটা ব্রাইটনেসে চলছে। যখন দুইটা একসাথে প্রেস করব প্রত্যেকটার মধ্যে দিয়ে আলাদাভাবে কারেন্ট যাচ্ছে, দিয়ে সার্কিটটা কমপ্লিট করছে। 3 নাম্বারটাও যদি প্রেস করি প্রত্যেকটাই একই ব্রাইটনেসে চলবে, কারণ প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা রেজিস্টার ব্যবহার করছি। কিন্তু এখানে যদি একটা রেজিস্টার আমি সিরিজে লাগিয়ে দিই তাহলে আমার ব্রাইটনেসটা একেবারে, মানে যখন সবগুলো একসাথে আমি চালাবো তখন ব্রাইটনেসটা কমে যাবে বা আলোটা কমে যাবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, অনেকে কি করে, এই আরডিনোর মাধ্যমে যখন 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোকে কন্ট্রোল করে তখন তারা প্রত্যেকটাতে রেজিস্টার লাগায় না। অনেক সময় অনেকে শুধুমাত্র কমনে একটা করে রেজিস্টার লাগায়, দেখা যাচ্ছে যখন 1 প্রিন্ট করে তখন খুব আলো, যখন 2 প্রিন্ট করে তখন 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 1টা 2টা 3টা 4টা 5টা একসাথে আপনার চলতে হচ্ছে এলইডি, তাহলে আমার ব্রাইটনেসটা আরও কমে গেল। যখন আবার দেখা যাচ্ছে যে এই 8 প্রিন্ট করে সবগুলো এলইডিকে একসাথে, মানে
চলতে হয় তখন ব্রাইটনেসটা আরও কমে যায় যখন আমার এই ভিসিসি বা গ্রাউন্ডে যখন একটা রেজিস্টার ব্যবহার করব, কারণ সবগুলো সিরিজে একটা রেজিস্টার হয়ে গেল। কিন্তু আমি যদি ভিসিসি বা গ্রাউন্ডকে কমন রেখে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রেজিস্টার ব্যবহার করে আমরা সিগন্যাল হিসেবে ব্যবহার করি, তাহলে আমার প্রত্যেকটা ডিজিটের ব্রাইটনেস সেম থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব ম্যানুয়ালি আমরা কন্ট্রোল করে দেখব। আচ্ছা, ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা দেখা যাচ্ছে যে কমন ক্যাথোড এটা আমরা ব্যবহার করব। তো কমন ক্যাথোডের কানেকশানটা কেমন হবে সেটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, 5161 AS এটার মডেল, হ্যাঁ 5161 AS। আমি একটু লিখে দিই কোথাও, 5161 AS এটা, আর এটা 5161 BS। এই যে এখানে আপনি পজিটিভ পাচ্ছেন আর এখানে আপনি পাচ্ছেন নেগেটিভ। এটা হচ্ছে আমার 5 ভোল্ট ডিসি। তাহলে আমি যেটা করব, প্রত্যেকটাতে আমি একটা করে রেজিস্টর লাগিয়ে দিব। 1K আমি আগে লাগিয়ে দিই, পরে আমি লিখছি 1K 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 1K। কমনে কিন্তু আর লাগানোর দরকার নাই, হ্যাঁ কমন ডিরেক্ট হবে 1K। প্রত্যেকটা আমার 1K রেজিস্টর আমি এখানে লিখে দিলাম প্রত্যেকটা। এখন আমাকে যেটা করতে হবে, কমনে আমাকে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। এই যে কমনে আমি নেগেটিভ ভোল্টেজ দিলাম। এখন একটা তার দিয়ে আমি পজিটিভ থেকে একবার এই যে এটাতে ঠেকাবো, এই রেজিস্টরের ওপারে কিন্তু এতে ঠেকাবো, তখন আমার এটা জ্বলবে। বিতে ঠেকালে এটা জ্বলবে, আবার সিতে ঠেকালে এটা জ্বলবে। তারপরে দেখা যাচ্ছে যে ডি, আমাদের গঠনটা ঠিক এরকম যে ডিতে যদি আমি ঠেকাই তাহলে আমার এটা জ্বলবে, ইতে ঠেকালে এটা জ্বলবে, তারপরে এফে ঠেকালে আমার এটা জ্বলবে, জিতে ঠেকালে আমার এটা জ্বলবে। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টারের পয়েন্টে আমাকে একটা তার দিয়ে ঠেকাতে হবে, তাহলে আমার প্রত্যেকটা আমি অন করে দেখতে পারবো। মানে আপনি কানেকশান করে করে লাইন দিয়ে দিয়ে আপনি 1 2 3 4 5 এরকম করে প্রিন্ট করার আপনি চেষ্টা করবেন, ঠিক আছে। পরেরটাতে আমরা যেটা করব, একইভাবে আমার এখানেও আছে পজিটিভ আর এখানে আছে আমার নেগেটিভ। এখন আমি যেটা করব, প্রত্যেকটাতে একটা করে রেজিস্টার আমি লাগিয়ে দেবো আগে। আচ্ছা, এটা 5 ভোল্ট ডিসি আমি উল্লেখ করে দিলাম। তাহলে প্রত্যেকটাতে যদি এভাবে আমি রেজিস্টার লাগাই, কত মানের লাগাবো? 1K, শুধু কমনটা বাদ যাবে। রেজিস্টারগুলো খুব একটা ভালো আঁকানো হয়নি। আচ্ছা, এখন আমি এই যে কমনে আমি যেটা করব, পজিটিভ লাইনটা দিয়ে দেব। এখন এই যে আমার নেগেটিভ আছে, একবার এতে ঠেকাবো, বিতে ঠেকাবো, সিতে ঠেকাবো, ডিতে ঠেকাবো, ইতে ঠেকাবো, এফতে ঠেকাবো, জিতে ঠেকাবো, এরকম ঠেকে ঠেকে দেখবো প্রত্যেকটা এলইডি আমি চালাতে পারছি কিনা, দিয়ে আমি ম্যানুয়ালি 1 2 3 4 এভাবে আমি প্রিন্ট করে দেখাবো। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমি 0 থেকে 9-এর বেশি যদি সংখ্যা প্রিন্ট করাতে চাই তাহলে আমি কি করব? এই যে পাশাপাশি দুইটা ডিজিট আমি একসাথে এভাবে রাখবো, রেখে আমি ডাবল ডিজিটের প্রিন্ট করাতে পারি। এখন আপনি চাইলে কমন ক্যাথোড কমন অ্যানোড দুইটা একসাথে ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন দুইটাই কমন অ্যানোড ব্যবহার করবেন, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। তবে ডিসপ্লে দুই রকম পাওয়া যায়, একটা হচ্ছে কমন ক্যাথোড যেটা হচ্ছে মানে পজিটিভ দিয়ে অন হয় প্রত্যেকটা সিগন্যাল পিনে, আর একটা হচ্ছে কমন অ্যানোড যেগুলো প্রত্যেকটা সিগন্যাল পিনে নেগেটিভ দিয়ে আপনি অন করতে পারবেন বা ডিজিট প্রিন্ট করাতে পারবেন। এরকম আপনি লক্ষ লক্ষ ডিজিট আপনি প্রিন্ট করাতে পারবেন যদি আপনি সিরিয়ালে আপনি ডিজিটগুলো বসাতে পারেন। মোটামুটি আমাদের সম্পূর্ণ কানেকশানটা কমপ্লিট। এখানে শুধু একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে ডিপি। ডিপি হচ্ছে যে দশমিক প্রিন্ট করার জন্য। আপনি যদি মনে করেন
1 2 এরকম প্রিন্ট করাবেন। তাহলে প্রথম ডিজিটে আপনি 0 প্রিন্ট করালেন, তারপরে যে আপনি দশমিক প্রিন্ট করাবেন, এই দশমিক প্রিন্ট করানোর জন্য ডিপিকে আপনাকে চালিয়ে দিতে হবে। এখানে যদি আপনি ভোল্টেজ দেন বা সিগন্যাল দেন, তাহলে আমার এই দশমিক পয়েন্টটা শো করবে। দশমিক পয়েন্টটা ঠিক দেখেন, এই যে প্রত্যেকটা ডিজিটের এই নিচে দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন অনুসারে এটা ব্যবহার করতে পারবেন। আমার এখানে যে লেআউটটা আছে, এই লেআউট অনুসারে আপনি যদি মানে কানেকশান করেন, তাহলেই কিন্তু আপনি মানে খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক এরকম প্রত্যেকটা 7 সেগমেন্টের পিন আউট আছে, প্রত্যেকটা 7 সেগমেন্টের পিন আউট সেম। এই যে ঠিক এরকমভাবে মানে শুধুমাত্র এই মাঝেরটা কমন থাকবে, নিচে 5টা পিন থাকে, উপরে 5টা পিন, এটাও কমন, এটাও কমন, এই কমনের সাথে এই কমন শর্ট আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখন আপনি মনে করেন যে এইভাবে আপনি শুরু করবেন, প্রথমটা ভিসিসি বা কমন। এখন এখানে যদি নেগেটিভ যদি মানে কমন ক্যাথোড যদি হয়, তাহলে মাঝেরটা নেগেটিভ হবে, যদি কমন অ্যানোড হয় মাঝেরটা পজিটিভ হবে। এখন পরেরটা হবে এ বি, তারপরে এখান থেকে কিন্তু দ্বিতীয়টা সি, তারপরে ভিসিসি এটা বাদ, তারপরে ডি ই, তারপর এটা এফ, এটা জি, অর্থাৎ এই প্যাটার্নেই কিন্তু হবে। এটা হচ্ছে এর পিন আউট, আর এটা হচ্ছে ডিপি। মানে ঠিক এরকম এ বি সি ডি ই এফ জি, মানে এটা একটু উল্টা। আবার এখানেও দেখেন সেম আছে, কমন ক্যাথোড হোক বা কমন অ্যানোড হোক, সবগুলোর পিন আউট সেম। এটা এ, এটা বি, এই যে এটা সি, এটা ডি ই এফ জি, অর্থাৎ সিরিয়ালে এখান থেকে সিরিয়ালে আসবে। শুধু ডিপিটা যেহেতু ডটের জন্য বা ডট পয়েন্ট, এটা বাদ রাখলাম, তাহলে সি, মাঝেরটা তো গ্রাউন্ড, তারপরে ডি ই, এখানে এসে এখানে এফ না হয়ে এখানে এফ জি, এই প্যাটার্নে আপনাকে কানেকশান করলে বা সিগন্যাল দিলে আপনি অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো চলেন আমরা দেখে আসি ম্যানুয়ালি কীভাবে কানেকশান করে ডিসপ্লেগুলোকে প্রিন্ট করানো যায়। চলুন আমরা দেখে আসি। এই যে আমার হাতে একটু খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে। হ্যাঁ, আমি একটু দেখাই এটার মডেল। এই যে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 5161BS, আমার কাছে আরেকটা আছে 5161AS। তো এর পিন কনফিগারেশন যদি আমরা বলি, প্রথমে আমরা বলি এটা কি, এটা বি মানে হচ্ছে আমার প্রত্যেকটা নেগেটিভ ভোল্টেজে অন হবে, মাঝখানে কমনে এই পজিটিভ ভোল্টেজ দিতে হবে। আর যেটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে কমনে দিতে হবে নেগেটিভ ভোল্টেজ, কিন্তু অন্যান্য পিনে আমাকে পজিটিভ ভোল্টেজ দিয়ে অন করতে হবে, যেটা আমরা ডিপলি ব্যাখ্যা করলাম। এই যে এরকম আমাদের একটা ব্যাটারি লাগবে, যেটা দিয়ে আমরা ভোল্টেজ দিব। এটা 3.7 ভোল্টের ব্যাটারি, সর্বোচ্চ 4.2 ভোল্টেজ পর্যন্ত চার্জ স্টোর করতে পারে। তো এটা দিয়ে আমরা টেস্ট করব। এই যে এটা হচ্ছে আমাদের ব্রেডবোর্ড। এখন আমার কাছে দুইটা 7 সেগমেন্ট আছে, একটা হচ্ছে আমার 5161BS, একটা হচ্ছে 5161AS। যেটা 5161BS এটা আমি বামে রাখলাম, যেটা 5161AS এটা আমি ডানে রাখলাম। এই যে আমি মাঝের পিনটা বাদ দিব, অর্থাৎ এখান থেকে আমি প্রথমে এতে কানেক্ট করলাম, তারপরে বিতে কানেক্ট করলাম, এ বি, তারপরে এখন আমি যেটা করব ডিপিতে কানেক্ট করব, অর্থাৎ সাইডেরটা এটা ডিপিতে কানেক্ট করলাম, তারপরে এটা হচ্ছে সি, মাঝেরটা কমন, অর্থাৎ দুইটারই উপরে এবং নিচের মাঝে কমন। আমার সি পর্যন্ত হলো, যেহেতু একটা ডিপি আছে। তারপরে কমনের পাশেরটা ডি, তারপরে ই, তারপরে এই যে এ পাশেরটা, কমনের পাশেরটা এফ, তারপরে যে সাইডের যেটা আছে এটা জি। এখন আমরা টেস্ট করে দেখতে পারি। এখন খেয়াল করে দেখেন, এটা আমার 5161BS, অর্থাৎ এটা আমার কমন অ্যানোড ডিসপ্লে নেগেটিভে অন হয়। তাহলে আমার কাছে যে ব্যাটারিটা আছে, যে ব্যাটারির যে পজিটিভটা আছে সেটা আমি কমনে লাগিয়ে দেব, অর্থাৎ মাঝেরটাতে, একেবারে মাঝেরটাতে আমি দেখে লাগিয়ে দেব সাবধানে। এই যে এখন আমার কাছে ব্যাটারির যে নেগেটিভ পিনটা আছে, এটা একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেজিস্টরের অপর প্রান্ততে আমি ঠেকাতে থাকবো। এটাতে ঠেকালাম, এটা এটা এটা, তারপরে
আমাকে এ পাশ থেকে ঠেকাতে হবে। এই যে এটা, এটা, তারপরে এটা, এটা, আমার সবগুলো চলছে। হ্যাঁ, আপনি জাস্ট দেখে শুনে কানেকশান করবেন, কোনো সমস্যা নেই। এভাবে টেস্ট করে যদি আপনি সফল হন, বুঝবেন যে আপনি সাকসেস। আপনি আপনার প্রয়োজন মতো ডিজিটে মানে ভোল্টেজ দিয়ে আপনি অন করতে পারবেন। এটা আমরা কি করলাম, এটা আমরা কমন অ্যানোড। এবার আমরা একই জিনিস কমন ক্যাথোডের জন্য করব, অর্থাৎ এই যে এএস, অর্থাৎ প্রত্যেকটা এলইডি আমার পজিটিভ ভোল্টেজে জ্বলবে, আর কমনে আমাকে দিতে হবে নেগেটিভ ভোল্টেজ। একইভাবে আমি রেজিস্টরগুলো আবার লাগাবো। ঠিক আছে, এই যে প্রথমে এর জন্য লাগালাম, তারপরে যেটা লাগাবো বির জন্য লাগাবো, বির জন্য লাগালাম, তারপরে আমি যেটা লাগাবো ডিপির জন্য, তারপরে আমি যেটা লাগাবো সির জন্য, অর্থাৎ এইভাবে সির জন্য লাগালাম। তারপরে কমনটা আমি ফাঁকা রাখবো, ফাঁকা রাখার পর আমি ডির জন্য লাগাবো, যেরকম সি ডি হলো। তারপরে আমি ইর জন্য লাগাবো, এই যে ইর জন্য লাগালাম। তারপরে আমি এই যে এই কমনের পাশেরটা এফ এর জন্য লাগাবো, তারপরে একেবারে কোনার সাইডেরটা জির জন্য লাগাবো। ঠিক এইরকম আমার কানেকশনটা কমপ্লিট। এখন আমার ডিজিটটা একটু খেয়াল করে দেখেন, যেহেতু আমার 5161 AS অর্থাৎ পজিটিভ ভোল্টেজে এগুলো চলবে, এগুলোতে পজিটিভ ভোল্টেজ দিতে হবে রেজিস্টরের অপর মাথাতে, তার মানে এটা কমন ক্যাথোড। তাহলে এবার আমরা এই কমনে কি দিব, নেগেটিভ ভোল্টেজ দিব। আগেরটাতে দিয়েছিলাম পজিটিভ, এবার দিব নেগেটিভ, যেহেতু এটা কমন অ্যানোড আর এটা কমন ক্যাথোড। এখন আমরা এই যে আমার কাছে যে ব্যাটারি আছে, ব্যাটারির অপর প্রান্ত যে খেয়াল করে দেখেন পজিটিভ, সবগুলোতে আমি একটা করে ঠেকাবো। এটাতে ঠেকাচ্ছি, এটাতে ঠেকাচ্ছি, এটাতে ঠেকাচ্ছি, এটাতে ঠেকাচ্ছি, তারপরে রেজিস্টর হয়ে এপাশে ঠেকাবো, এপাশে ঠেকাবো, এপাশে ঠেকাবো, এপাশে ঠেকাবো। দেখুন সুন্দরভাবে প্রতিটাই জ্বলছে। হ্যাঁ, সুন্দরভাবে চলছে। এখন আপনাকে যদি আমি বলি আপনি 1 প্রিন্ট করবেন, তাহলে আপনি কোথায় কোথায় ভোল্টেজ দিবেন দেখেন। 1 প্রিন্ট করার জন্য এটা আর এটা, এই দুইটা, তাই না? এই দুইটা যদি আমি এক জায়গাতে শর্ট করে দিই এইভাবে, ঠিক এই যে একই সাথে যদি আমি লাগিয়ে দিই, এখন দেখেন একই সাথে আমার ভোল্টেজটা যাবে আর কি। তাহলে আমি এটাতে যদি ভোল্টেজ দিই, তাহলে দেখুন 1 প্রিন্ট হচ্ছে। এরকম আপনি ম্যানুয়ালি 0 1 2 3 4 এরকম প্রিন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার কাছে এরকম মনে হতে পারে সামান্য 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে এত লেকচারের কি দরকার ছিল। আমি মনে করি প্রয়োজন ছিল। আপনি যখন আরও অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন দেখবেন 4টা 5টা 6টা ডিজিট একসাথে ব্যবহার করবেন, দেখবেন পিনগুলো অনেক কমে গেছে। কিভাবে কমন রেখে পিনগুলোকে কমায় সেটাও আপনাকে জানতে হবে। আপনার কথা হচ্ছে একটা ডিজিট যদি হয়, 7 সেগমেন্ট ডিসপ্লে কেন নাম হয়েছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এলইডি দিয়ে আমাকে একটা ডিজিট শো করাছে। আর ডট পয়েন্টটা যদি ধরা হয় তাহলে আমার টোটাল 8টা এলইডি থাকে। কিন্তু এটা যেহেতু মানে সংখ্যা ভিত্তিক ডাটা প্রকাশ করে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে 7 সেগমেন্ট ডিসপ্লে। অর্থাৎ যে কোনো একটা ডিজিট প্রিন্ট করার জন্য আপনার 7টা এলইডি ব্যবহার হবে, এই জন্য নামটা 7 সেগমেন্ট ডিসপ্লে। এখন আপনার কথা হচ্ছে আমার একটা ডিসপ্লেতে মোট সিগন্যাল পিন কয়টা? 7টা ডিজিটের, একটা ডিজিটের জন্য, এবং একটা ডিসপ্লে পয়েন্ট দিয়ে মোট 8টা এলইডি থাকছে। তাহলে 2টা ডিজিট পিন করতে গেলে আপনার কয়টা পিন লাগবে? 16টা। 3টা হলে কত? 3 8টা 24। 4টা হলে কত? 32। আবার 8টা হলে কত? 64। এতগুলো পিন কি লাগবে? অবশ্যই লাগবে না। এগুলোকে অনেকভাবে অ্যাডভান্স প্রযুক্তিতে আপনাকে কমন করে দেওয়া হয়, সেটা আমরা সামনে জানবো। এই বিষয়গুলো খুব ভালোভাবে জানার জন্য আমার এটা ব্যাখ্যা করার প্রয়োজন হলো, কারণ আমরা সামনে আরও অ্যাডভান্স লেভেলে আমরা চিন্তা করা শিখব। সামনের ভিডিওতে আমরা প্রোগ্রামিং করে 0 1 2 3 4 5 এরকম করে সংখ্যা প্রিন্ট করাবো, এবং আমরা সময়টা পরিবর্তন করে যে 0 1 2 3 এই যে প্রিন্ট হচ্ছে এটা আমরা দেখব। আমি যে গঠনটা আপনাকে ব্যাখ্যা করলাম, এই সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা যদি চেষ্টা করেন, অনায়াসে 0 থেকে 9 পর্যন্ত আপনি প্রিন্ট করতে পারবেন।
এই ভিডিওতে আপনাদেরকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমি এর আগে আপনাদেরকে ইন্টিজার শিখিয়েছি, ইন্টিজার কী কাজে ব্যবহার হয় আরডিনো প্রোগ্রামিংয়ে, এটা আপনি একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে টিপস, সেটা হচ্ছে 7 সেগমেন্ট হতে এ থেকে জি পর্যন্ত সিগন্যাল দিয়ে আপনি ডিজিট প্রিন্ট করাতে পারবেন। আর ডিপি হচ্ছে শুধুমাত্র ডট প্রিন্ট করার জন্য। ক্যাথোড অর্থাৎ যেটা হচ্ছে আমার কমন ক্যাথোড, সেটা হচ্ছে কমনে গ্রাউন্ড দিতে হবে, যেটা কমন অ্যানোড কমনে আমাকে পজিটিভ দিতে হবে। এই যে কমন ক্যাথোড ডিসপ্লেতে অন্যান্য পিনগুলোকে ভোল্টেজ দেওয়ার জন্য আপনাকে হাই সিগন্যাল ব্যবহার করতে হবে, বা হাই দিলে আপনার অন্যান্য মানে এলইডিগুলো চালু হবে, আর লো দিলে বন্ধ হবে। কিন্তু কমন অ্যানোডের ক্ষেত্রে কমন পিন বাদে অন্যান্য পিনগুলোকে অন করার জন্য আপনাকে লো সিগন্যাল দিতে হবে, এবং হাই সিগন্যাল দিলে সেগুলো বন্ধ হবে, লো সিগন্যাল দিলে সেগুলো অন হবে। এবার 220 থেকে 330 ওহমের রেজিস্টর আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, তবে অনেক বেশি সময় ইউজ করার জন্য আপনারা 1K রেজিস্টর ব্যবহার করাটাই আমি রিকমেন্ড করব। আর যদি কোনো রেজিস্টর ব্যবহার না করেন তাহলে আপনার এলইডিগুলো বার্ন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ডিপি হচ্ছে ডেসিমাল পয়েন্টের জন্য, এটা আপনারা জানেন। 7টা পিন এ থেকে জি পর্যন্ত, মানে মোট টোটাল 7টা পিন, এর জন্য নাম হয়েছে 7 সেগমেন্ট ডিসপ্লে। আর একটা এক্সট্রা পিন আছে ডিপি, ওটা হচ্ছে দশমিকের জন্য। এরপরে আসি 5161AS। এই মডেলের ডিসপ্লেগুলো কমন ক্যাথোড হয়ে থাকে, অর্থাৎ কমনে যদি আপনি নেগেটিভ ভোল্টেজ দেন অন্যান্য পিনগুলোকে অন করার জন্য হাই সিগন্যাল দিতে হবে। 5161BS এটা হচ্ছে কমনে অ্যানোড ভোল্টেজ দিয়ে অন্যান্য পিনগুলোকে আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার লো সিগন্যাল দিতে পারেন, তাহলে আপনার ডিসপ্লে এলইডিগুলো আপনি চালাতে পারবেন। আমরা 1 2 3 4 5 6 7 8 9 এবং 0 এই যে এরকমভাবে আমরা প্রিন্ট করাতে পারি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 0, অর্থাৎ যেগুলো হচ্ছে লাল লিখে রাখছি, মানে লাল, এগুলো হচ্ছে আপনি অন রাখবেন, বাকিগুলো অফ রাখবেন। এখন অন করার জন্য আপনাকে যা করতে হয় আপনি তাই করবেন। যদি পজিটিভ ভোল্টেজ দিতে হয় আপনি পজিটিভ ভোল্টেজ দিবেন, যদি নেগেটিভ ভোল্টেজ দিতে হয় তাহলে আপনি নেগেটিভ দিবেন। প্রোগ্রামিংয়ের ভাষায় যদি আপনার হাই দিতে হয় তো আপনার হাই দিবেন, দেওয়ার প্রয়োজন যদি হয় তাহলে হাই দিবেন, আর যদি লো দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি লো দিবেন। ঠিক এই প্যাটার্নে একটা ডিজিট আপনি প্রিন্ট করাতে পারছেন। পাশাপাশি দুইটা রাখেন, ডাবল ডিজিট 0 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। ট্রিপল ডিজিট হচ্ছে 0 থেকে দেখা যাচ্ছে আপনার 999 পর্যন্ত আপনি প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ এরকমভাবে আপনি জাস্ট ডিজিট বাড়িয়ে 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 আপনি আপনার প্রয়োজন মতো আপনি অনায়াসে বিভিন্ন সংখ্যা প্রিন্ট করতে পারবেন। এই সংখ্যাগুলো আপনার এক জায়গাতে প্রয়োজন না, বহু জায়গাতে। আপনার ঘড়ি বানানোর দরকার, আপনি 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করতে পারেন। আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা রুমের টেম্পারেচার শো করাবেন, টেম্পারেচার যে এসিতে যে টেম্পারেচারগুলো দেখায় এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোতেই দেখানো হয়। আমরা যে এতদিন নাম শুনে আসছি এলইডি মনিটর, এই প্রত্যেকটা পিক্সেলে একটা করে এলইডি বসানো থাকে। এই এলইডিগুলো অন অফ করে কালার চেঞ্জ করে বিভিন্ন কিছু দেখানো হয়। তো 7 সেগমেন্ট ডিসপ্লে এটাও একটা ডিসপ্লে, এটাও একটা এলইডি মনিটর বা এলইডি ডিসপ্লে আমরা বলতে পারি, যেটা খুবই বেসিক এবং বিগিনারদের জন্য। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন এই সিরিজটা সিরিয়ালি কন্টিনিউ করা এবং প্র্যাকটিক্যালে করার। আমি যতটুকু আপনাকে শেখাবো একটা খাতাতে আপনি নোট করার চেষ্টা করবেন, এবং আমি যতটুকু আপনাকে প্র্যাকটিক্যালে শিখালাম আপনারাও প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যাল যত বেশি করবেন তত আপনার মধ্যে বেস তৈরি হবে। আমাদের একটা অ্যাডভান্স কিট আছে, সেটা হচ্ছে S81 আলট্রা কিট। এটা যদি আপনি নিয়ে নেন, বাসায় বসে থেকে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজগুলো অনায়াসে আপনি শিখতে পারবেন, আপনার কোনো বাধা থাকবে না। বারবার একটা একটা করে যদি জিনিস কেনার একটা চাপ নিজের মধ্যে থাকে, তখন আপনার শেখাটা অনেক দেরি হয়ে যাবে। আমি যতটুকু শেখাবো তার থেকে বেশি আপনি নিজে স্টাডি করবেন, অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকেও জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আমি সব সময় খুব ফ্রি মাইন্ডে ভিডিও করতে পারি না, কারণ আমার আম্মু চলে যাওয়ার পর থেকে আমার আর সে মাইন্ডটা আসে না। আগে আমি যেভাবে খুব আকর্ষণ নিয়ে শেখাতে পারতাম, এখন আমি পারি না, এখন আমার কনসেন্ট্রেট আসে না। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।